আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গ্রুপ ভার্বের আজকের এই পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা দুইটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে বাস্ট এবং আরেকটি হচ্ছে কর্ল। বাস্ট, এই বাস্টে দুইটা আমরা হচ্ছে গ্রুপ ভার্ব দেখতে পাই। একটি হচ্ছে বাস্ট ইনটু, শব্দের অর্থ হচ্ছে আবেগ প্রকাশ করা। যেমন শি বাস্ট ইনটু টিয়ার্স টু সি হার ডেড সন, অর্থাৎ তার মৃত শিশুকে দেখে তার চোখে পানি এসেছিল। এবং পরেরটি হচ্ছে বাস্ট আউট, শব্দের অর্থ হচ্ছে ফাটিয়ে পড়া, অর্থাৎ কোনো কিছু হাসি উল্লাস আনন্দে ফেটে পড়া। বাস্ট আউট, হি বাস্ট আউট লাফিং, অর্থাৎ সে হাসিতে ফেটে পড়েছিল। তাহলে এখানে দুইটা পেলাম, একটি বাস্ট ইনটু আর একটা হচ্ছে বাস্ট আউট। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি কর্ল। কর্ল শব্দের অর্থ ডাকা। দেখো, এই কর্ল শব্দটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটা থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা সহ আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এই কোশ্চিন এসে থাকে। কল অ্যাট শব্দের অর্থ হচ্ছে কোনো জায়গায় যাওয়া, অর্থাৎ ভিজিট, পরিদর্শন করা। হি কল্ড অ্যাট মাই অফিস ইয়েস্টারডে, অর্থাৎ তিনি গতকাল আমাকে অফিসে ডেকেছিলেন। কল ফর শব্দের অর্থ হচ্ছে চাওয়া, ইংরেজি ডিমান্ড। হি কল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম মি, অর্থাৎ তিনি আমার কাছ থেকে এই বিষয়টির ব্যাখ্যা চেয়েছিলেন। কল ফর্থ শব্দের অর্থ কাজে লাগানো। ইউ হ্যাভ টু কল ফোর্থ অল ইউর এনার্জি ইন দ্য ইনশিওরিং এক্সামিনেশন, এর অর্থ তোমাকে আসন্ন সব পরীক্ষায় সব শক্তি উজাড় করে দিতে হবে। কল ইন শব্দের অর্থ হচ্ছে ডেকে পাঠানো, ইংলিশ সেন্ট ফর। যদি বাক্য বলি, প্লিজ কল ইন আ ডক্টর, দয়া করে ডাক্তার ডাকো। কল অফ শব্দের অর্থ উইথড্র, অর্থাৎ উঠিয়ে নেওয়া। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, অর্থাৎ ধর্মঘট বাতিল করা হয়েছিল। কল অন অথবা আপন, এর অর্থ হচ্ছে কাহারো সহিত অথবা কারো সাথে দেখা করা। যেমন হি কল্ড অন অর আপন মি ইন মাই অফিস, অর্থাৎ তিনি আমার অফিসে দেখা করেছিলেন। কল আউট শব্দের অর্থ চিৎকার করা, ইংরেজিতে শাউট। হি কল্ড আউট ফর হেল্প, অর্থাৎ তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। কল ওভার, এর অর্থ হচ্ছে রিড আউট, মানে ডাকে। দ্য টিচার কল্ড ওভার দ্য নেমস অফ হিজ পিপলস ইন দ্য ক্লাস, অর্থাৎ শিক্ষক শ্রেণীকক্ষে তার শিক্ষার্থীদের নাম ধরে ডাকলেন। কল আপ, এর অর্থ হচ্ছে রিমেম্বার, অর্থ স্মরণ করা। আই ক্যান নট কল আপ ইয়োর নেম, অর্থাৎ আমি এই মুহূর্তে তোমার নামটা মনে করতে পারতেছি না। ঠিক আছে, ক্যান নট, ক্যান ব্যবহার করা হয় পারা অর্থে। একটা জিনিস মনে রেখো, এই যে গ্রুপ ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, এইটা রেগুলার তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনবে এবং এগুলো তোমরা খাতায় লিখবে, অনুশীলন করবে এবং কমেন্ট সেকশনে আমাদের কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে, অর্থাৎ এগুলো 2 থেকে 3 বার শুনে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করে নিবে। প্রতিদিন যদি এই কাজটা করতে পারো, আশা করা যায় মেমোরাইজিং পার্ট থেকে তোমরা অনেকটাই অনেকটাই তোমাদের সমস্যা কাটিয়ে উঠতে পারবে। এই আশাই ব্যক্ত করে আজকের পডকাস্টটি শেষ করলাম। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।